রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। অনেক দিন যাবত এখানে দাঁড়াই রয়েছি, কখন আসবে রহমাতাল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। আজকে এসেছেন আর একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বাক জংলার বাক কি সুসংবাদ দিবা জানতে চাই। বাঘ ডাক দেয় মামেনা গো ও মামেনা, তুমি যে রহমাতাল লিল আলামিনের মা হইতেছ, তুমি যে রহমাতাল লিল আলামিনের মা হইবা, এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে এই জংলার মধ্যে রেখেছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হুজুর গো আমি কান্দি, আমার মনের জ্বালা, আমার মনের ব্যথা নবী গো। ও নবী, ও নবী, যদি তোমারে পাইতাম আমার ভিতরের জ্বালা ঠান্ডা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। কয় আচ্ছা আমারে পাইলে তোর মনের জ্বালা ঠান্ডা হইতো? কয় হ, এই জন্য কান্দি। কয় আর কিসের জন্য কান্দস? ইয়া রাসূলুল্লাহ নবী গো এতক্ষণ দইরা আমি আপনার সাথে যা কথাই আপনি বলতেছি আপনার সাথে বলতেছি, আমার চোখের সামনে দিয়া মিম্বর এসে গেছে। এই মিম্বর তো মসজিদে নববীতে ঢুকাইছে। আজকের পর থেকে আমি খেজুর গাছের মধ্যে কে হেলান দিয়া খুতবা দিবে? আমি তো আউট হয়ে গেলাম, আমি তো বাদ হয়ে গেলাম। এই জন্য আপনাকে হারাইয়া আমি বিনায় বিনায় কান্দি। Sunnah of Madina, the Islamic YouTube channel. যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, খেতা নাই, বালিশ নাই, ওই কবরের মধ্যে যদি আযাব শুরু হয়ে যায়, বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না রে বাবা। বাবারা, এই সমাজের মধ্যে সামান্য একটু যদি কাউকে বিরক্তি করা হয়, এটা যদি আপনার সহ্য না হয়, অন্ধকার কবরের মধ্যে কবরের আযাব কেমনে সহ্য করবেন বাবা? হ্যাঁ তরিকতের পাগলের আমরা কবর দেশের যাত্রী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হয়ে যাবে। কোন দিন জানি মরণ হইয়া যায় বলা তো যায় না বাবা। এই জন্য হিংসা, বাহাদুরি, তাকাব্বুরি, রিয়া ছেড়ে দিয়া আজকের জন্য একটুখানি সময় দিতে চাই কি চাই না? আরো জোরে কই না চাই কি চাই না? যদি চাই বাবারা, ঈদে মিলাদুন নবীর মাস শেষ পর্যায়ে একটুখানি চক্ষু দুটা বন্ধ করিয়া আসেন না রে বাবা, আসেন না একটু এসমেজাতের জিকির করে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আয় হায় আল্লাহ 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 আমার পোরা মনের ব্যথা, হৃদয়ে পোরা ব্যথা, ও মুর্শিদ কার কাছে এ বলিব মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর পোরা ব্যথা, ও মুর্শিদ কার কাছে এ বলিব মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
নদীর কাছে কইলে ব্যথা রে মাশাল্লাহ আল্লাহ 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 নদীর জল শুকাইয়া যাইব ও মুর্শিদি রে মাশাল্লাহ আল্লাহ 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 পাখা রে রে কইলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাহাড় গইলা যাইব ও মোর মুর্শিদি রে অন্তর পোরা বেতা আমার কলিজা পোরা বেতা কার কাছে বলিব মাশাল্লাহ আল্লাহ 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 মায়ের কাছে কইলে রে ব্যথা মাশাল্লাহ আল্লাহ 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 আমার মায়ের কলিজা ফাইটা যাইব ব্যথা রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বাবার কাছে কইলে ব্যথা রে বাবায় মইরা যাইব ব্যথা রে মাশাল্লাহ আল্লাহ 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 আমার অন্তর পোরা বেতা মুর্শিদি রে মাশাল্লাহ আল্লাহ 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 মাশাল্লাহ মাশাল্লাহ আমার অন্তর পোরা বেতা আমার কলিজা পোরা বেতা আমি কার কাছে বলিব মাশাল্লাহ আল্লাহ 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বাদাওয়া ইমানদার গঞ্জুলুস করোনা মাশাল্লাহ আল্লাহ 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বাদাওয়া ইমানদার গঞ্জুলুস করোনা মাশাল্লাহ আয় আয় আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না মাশাল্লাহ আল্লাহ 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 তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানাওয়া ইমানদার গঞ্জুলুস করোনা মাশাল্লাহ আল্লাহ 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বাদাওয়া ইমানদার গঞ্জুলুস করোনা মাশাল্লাহ আয় হায় পাগল রে সূরা আল ইমরানে আছে ঘোষণা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আশিক রে সূরা আল ইমরানে আছে ঘোষণা তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানাওয়া
ইমানদার গঞ্জুলুস করো না মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল রে সূরা আলে ইমরানে আছে ঘোষণা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাকে অঙ্গীকার দিলেন আল্লাহ যাকে অঙ্গীকার দিলেন আল্লাহ কানার দলে দেখে দাও ইমানদার গঞ্জুলুস করো না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ শুক্রবার এরকম সুন্দর একটি নবীর মাহফিলে আমরা আসার মতো বসার মতো সুযোগ তৌফিক করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যেই নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যেই নবী না হলে তামাম পৃথিবীর বাজার আল্লাহ রাব্বুল আলামিন বানাইতো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীকে 12 রবিউল আউয়ালে আপনার জন্য আমার জন্য কুল কায়নাতের জন্য নবীজিকে রহমত শুরু দুনিয়াতে প্রেরণ করেছে। উচ্চ আওয়াজে বলতেন না সুবহানাল্লাহ। নবীজি রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। যেই নবীকে পেয়ে পশু পাখি গাছপালা তরুলতা সবকিছু খুশিতে আত্মহারা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত হতে পেরে আবারও আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলি না খুশি না বেজার? তাহলে আসেন একটা শান গাই। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, বলো নবীজি শ্রেষ্ঠ নেয়ামত পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, সবাই এসো সবাই পালন মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা খাসাইসুল কুবরায়ে লেখছে জালাল সুয়ুতি, বলো খাসাইসুল সে জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, সবাই এসো সবাই সবাই নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, বলো নবীজি শ্রেষ্ঠ কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, সবাই এসো সবাই পালন করি মিলাদুন নবী। ঠিক না বে? ঠিক বাবারা, এই মিলাদুন নবীর মাসে আগে মিলাদুন নবী সিরাতুন নবীও করতে হবে। মিলাদুন নবী করে তারপর সিরাতুন নবী। ঠিক কি না? নবীর যদি জন্মই না হয় সিরাতুন নবী পাইতাম? সিরাতুন নবী হতো আগে। মিলাদ মানেই জন্ম। সুবহানাল্লাহ বলেন। আগে নবীর জন্ম, আগে নবীর মিলাদুন নবী, আগে মিলাদ তারপরে সিরাত। সুবহানাল্লাহ বলেন। আমরা গোরা চিনি না, আগা চিনি, কিন্তু গোরা দূরতই বয়। গোরা যদি আমরা পানি না ডালি গাছ তো এমনি মরে যাইব। ঠিক কি না? এই জন্য মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবী পালন করতে হবে খুশির কারণে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী যদি তরানেওয়ালা হয়, নবী যদি বাঁচানেওয়ালা হয়, নবী যদি সুপারিশকারী হয়, সেই নবী সুপারিশ করে নিবে। নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতি হব না। ঠিক কিনা? অথচ কিতাবের মধ্যে এসেছে, দেখেন একজন না, দুইজন না, তিনজন না, 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় টিকিট পাইল জান্নাতের। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন? 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় টিকিট পাইল জান্নাতি। তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, টিকিট পেয়ে গেল। এখন যে টিকিট পাইল জান্নাতের, যে আমি তো এখন জান্নাতের মালিক হয়ে গেলাম, আর নবীর দরকার নাই।
নাই। আমরা হইলে এরকম, এইরকম আমাদের খাসালত। কিন্তু তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা নবী নবী করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা চিন্তা করলো কি, নবী চিনলেই সব আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে, জান্নাত বানাই দিয়া হেবা বানায়া নবীর মালিক বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হইতো আপনি আমি, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? এই যে মিলাদুন নবীর মাসে আমরা বাড়িতে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দরবার শরীফে হোক, যেখানেই হোক আমরা তবারক দেই, তবারক করি, তবারক খাওয়াই। খাওয়াই কি খাওয়াই না? অথচ আমরা এখন তবারক দিল এটা নিয়ে অনেকেই সমালোচনা করে। করে না ভাই? করে না? অনেকেই করে না, বুঝা করে, বুঝা করে না, বুঝা না, বুঝা করে। এটা বেতিল্লা। অথচ ইতিহাস খুললে পাওয়া যায় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের মিদে চিনি ছিটাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? তার বক্তবিন্দুরা ডাক দেয়, হুজুর গো, ও পিসা হুজুর, আপনি কেন জঙ্গলের মধ্যে চিনি ছিটান? জঙ্গলের মধ্যে কেন আপনি মিশ্রি ছিটান, চিনি ছিটান? এটার তো হাকিকত বুঝলাম না। আল্লাহর ওলি ডাক দেয়, ও আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জঙ্গলে চিনি ছিটাই, মিশ্রি ছিটাই। ও পাগলারা, মিলাদুন নবীর মাস আসলে, জুলুসের মাস আসলে, 12ই রবিউল আউয়াল মাস আসলে মানুষ মানুষের তবারক দিবে, মানুষ মানুষের মিষ্টি দিবে, মানুষ মানুষের মিষ্টি দিবে, বিরিয়ানি দিবে। হে পাগলারা, জঙ্গলের মধ্যে তো কিছু প্রাণী আছে, পিপিলিক আছে, ছোট 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 পোকামাকড় আছে। সেই পিপিলিক পাকে আমি পাগলা ওই তবারক হিসাবে মিষ্টি বা চিনি ছিটাইয়া দে, তারা যেন খুশি হইয়া আমার নবীর আগমনে খুশি হইয়া আনন্দ করে। সেই মিলাদুন নবীর মাস আসলে আমরা তো তবারক খাই বা খাওয়াইনি নবী পাইয়া, নবীর আগমনে খুশি হইয়া। সুবহানাল্লাহ বলেন। বাবারা, তাহলে আসেন না আবার একটুখানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলা। বাবারা, এ তরিকতের পাগলেরা, সুন্নি নবীর পাগলেরা, আপনার নবীকে, আমার নবীকে শুধু আমরা না, শুধু মানুষে না, গাছপালা, তরুলতা, যত পশু পাখি আছে, আপনার নবী আমার নবীকে চিনছে কি চিনে না? কিতাব লাগে। শুধু তাই নয়, মরা একটা খেজুর গাছ আপনার নবী, আমার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে চিনেছে। উচ্চ আওয়াজে কইতেন না সুবহানাল্লাহ? মরা একটা খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। কি নাম? উস্তুনে হান্নানা। এটা একটা মরা গাছ। যখন মসজিদে নববীতে যখন নির্মাণ কাজ হচ্ছে, এমন তো অবস্থায় আপনার নবী, আমার নবী, রহমতের নবী, বাবা ও বাবারা, এই খেজুর গাছের মধ্যে আপনার নবী, আমার নবী হেলান দিয়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? খুতবা দিতেন। এমন তো অবস্থায় খুতবা দিতেছে, এক মহিলা চোখে পড়ে গেছে, আহারে নবীজির এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দেয়, দাঁড়ায়া কষ্ট হয়। নবী গো, আপনি যদি অনুমতি দিতেন, আপনি যদি হুকুম করতেন, আপনাকে একটা মিম্বর আমি মহিলা বানাই দিতাম। সুবহানাল্লাহ বলে। একটা মিম্বর বানাই দিতাম। এমন তো অবস্থায় আপনার নবী,
আমার নবী ডাক দিলেন, যাও মা, অনুমতি দিলাম। কিছুদিনের মধ্যে সুন্দর করে একটা মিম্বর বানায় দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর করে একটা মিম্বর বানায় দিলেন। এই মিম্বরটা সাহাবীরা আস্তে 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 মসজিদে নববীতে ঢুকাইতেছে। সুবহানাল্লাহ, মসজিদে ঢুকাইতেছে, আস্তে আস্তে ঢুকায়। কিছুক্ষণের মধ্যেই কান্নার আওয়াজ, সুবহানাল্লাহ বলেন, কান্নার আওয়াজ শোনা যায়। হাউমাউ হাউমাউ করে কে জানি কান্দে। সাহাবীরাও কান্দা শুনতেছে। সাহাবীরা ডাক দেয়, হুজুর, হুজুর গো, মনে হয় দুম্বার কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ, মনে হয় উটের কান্নার আওয়াজ। আপনার নবী আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, না না না, ওটের কান্না না, এটা দুম্বার কান্না না রে, দেখি কে কান্দে। সুবহানাল্লাহ, কে কান্দে দেখি। তোমরা সমালোচনা করো না। আপনার নবী আমার নবী আস্তে 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 সেই খেজুর গাছটা আল্লাহর গেছে, আস্তে করে যাইয়া সেই খেজুর গাছরে হাতায়। সুবহানাল্লাহ বলে, হাতাইতেছে। আচ্ছা বলেন তো, সেই যে হাতাইতেছে, কান্নার স্পিরিটটা বাড়ছে না কমছে? আদর পাইয়া অনেক সন্তানরে মায় মারলে দেখবেন, বাপে আদর করলে সন্তানের কান্দাটা আরো বেড়ে যায়, বাড়ে না? আদর পাইয়া মায় মারছে, এমন তো অবস্থায় বাবারা নবীজি হাতাইতেছে, উস্তুনে হান্নানা, খেজুর গাছ, কেন তুই কান্দস? ওই গাছটা মনে মনে বলে, আল্লাহ গো, আল্লাহ, এই তো সুযোগ যায়, আল্লাহ গো, তুমি যদি আমার জমানটা খুলে দিতা, তুমি যদি আমার জমানটা খুলে দিতা, তোমার বন্ধুর সাথে আমার হৃদয়ের কথা বলতাম। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুর গাছের জমানটা খুলে দিলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই, বলো সাহাবীরা আতর বানায়। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বাবা যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলো পাহাড় পর্বত দিয়েছে সালাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা বানায় ওই নবী। সাহাবীরা কি বানাইতেন? আরো জোরে কন্যা কি বানাইতেন? এই যে আমাদের পাশের বাড়ি আব্দুর রহমান কাকা মক্কা মদিনা হজ করেছে, মারহাবা বলে। হ্যাঁ বাবারা, কার ভাগ্য আছে মক্কা মদিনা জিয়ারত করার নসিব হয়ে গেছে? টাকা পয়সা লাগে না, মদিনা যাইতে নবীর মোহাব্বত লাগে, ঠিক না বেঠি? বাবারা, অনেক টাকার মালিক, অনেক ধন সম্পদ, সবাইরে আল্লাহ ডাকে না, কবুল করে না, ঠিক কিনা? আপনি গরিব দরিদ্র, টাকা নাই পয়সা নাই, কিন্তু নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ কন্যা, নবীর প্রেম নবীর মোহাব্বত আছে, একে উসিলায় আপনি মদিনা যাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে হাজী সাহেব মক্কা মদিনা নসিব হয়েছে, মারহাবা কইতেন না? আমরা তো মরণ পথের যাত্রী বাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুবহানাল্লাহ বলেন।
বাবারা এমন তো অবস্থায় এই যে আমার পাশে আমাদের মসজিদের ইমাম ও খতিব খুব ভালো মানুষ, হিংসা নাই, অহংকার নাই, তাকাব্বরি নাই, রিয়া নাই। আমি সত্যি করে বলি, এমন আমাদের মসজিদে আরো যদি ইমাম থাকতো বসে থাকতো না, ঠিক না বেঠি? এই রকম ইমামের দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে? যার ভিতরে রিয়া আছে, হিংসা আছে, অহংকার আছে, সে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পৃষ্ঠা গুল্লা খাওয়াইলো কাম হবে না, ঠিক না বেঠি? একেবারে সত্য না ভাই? আগেকার আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি মসজিদে ইমাম রাখলে হিংসা নাই, রিয়া ছিল না, তাকাব্বরি ছিল না, তাদের ফুয়ের মিদে অ্যাকশন ছিল, ঠিক নেই? ফু দিয়া দিলে কাম হইয়া গেছে, সুবহানাল্লাহ কইতেন না বাবা? এই রকম ইমাম হইতে হবে, এই রকম মসজিদের ইমাম ও খতিব হইতে হবে, ঠিক না বেঠি? আমাদের এত বছর পরে আমাদের এই বরুণা দক্ষিণ পাড়া মাওলানা মুফতি এই যে ওস্তাদ তামিম আল আব্বাসী সাহেব, একজন আলেম পেয়েছি, ইমাম পেয়েছি, যাকে নিয়ে গর্ব করা যায়, ঠিক না বেঠি? বাবারা এটা তাকে সামনে রাইখা, এটা অহংকারের বিষয় না, প্রশংসার বিষয় না, মোহাব্বতের বিষয়। এই জন্য কথাটা বইলা ফালাইলাম, উচ্চ আওয়াজে বলি না মারহাবা, ঠিক কিনা? এইরকম ইমাম হতে হবে বাবারা। এ তরিকতের পাগলেরা এমন তো অবস্থায় নবীজি সেই গাছটাকে, সেই খেজুর গাছটাকে হাতাইতেছে। কেন কান্দস খেজুর গাছ, কেন তুই কান্দস? কান্নার স্পিরিট আরো বাড়াইছে, সুবহানাল্লাহ। ডাক দেয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কান্দি গো। আপনি জানেন, আপনি জানার পরও আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমার জ্বালা তো বেড়ে গেছে। নবী গো আমি কান্দি আপনি নবীর মহাব্বতে। কার মহাব্বতে? আমরা যেখানে এসেছি কার মহাব্বতে? নবীর মহাব্বতে এসেছি, ঠিক না বেঠি? যার দিলে মহব্বত আছে সেই সুন্নি মাহফিলগুলো ছাড়বে না। যারা তরিকতের পাগল, যারা তরিকতপন্থী, তারা তরিকতের আলোচনা, তরিকতের বয়ান, তরিকতের মাহফিল শুনলে জ্বালা পড়া শুরু হয়ে যায়, আর মন চায় যাওয়ার জন্য, আছে না নাই? জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় রে। কত মানুষ ধন্য হলো নবী নবী করে, আমি পাগল কিছুই চাই না, আমরা পাগল না, শুধু চাই তোমারে রে। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায়, জ্বালা জুড়ায় না রে। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সবারই তো কম বেশি জ্বালা আছে, আছে না বাবা? সবারই তো জ্বালা আছে। এই জ্বালাটা নবীর সাথে করো না বাবা। নবীর সাথে তো চললে, নবীর সাথে এই প্রেমের ডুরি লাগাইলে ওই নবী তোমাকে বলবে না। একটা উস্তুনে হান্নানা খেজুর গাছ, মরা গাছ যদি নবীর সাথে মোহাব্বত করে, ভালোবাসা করে যদি নবীর সাথে থাকার টিকিট পায়, কেন আমরা নবীর উম্মত হইয়া আমরা কেন পাবো না, ঠিক না বেঠি বাবা? বাবারা এমন তো অবস্থায় নবীজি হাতাইতেছে, ডাক দেয় খেজুর গাছ, কেন কান্দোস? খেজুর গাছ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মহাব্বতে আমি কান্দি গো নবী। এমন তো অবস্থায় নবীজি দোয়া করে, কয় যা আমি দোয়া করে দিলাম, যা তুই মরা থাকবি না, তুই জীবিতই থাকবি। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই উস্তুনি হান্নানা খেজুর গাছটার কান্নার স্পিরিট আরো দ্বিগুণ বাড়াইছে। সুবহানাল্লাহ বলে, কান্নার স্পিরিট আরো বাড়াইলো। এমন সময় আপনার নবী, আমার নবী ডাক দেয়, খেজুর গাছ কেন আবার কান্দোস? কোন কারণে কান্দোস? নবী তো জানে, তারপর জিজ্ঞেস করে কেন কান্দোস? খেজুর গাছ ডাক দেয়, নবী গো, নবীজি, ও হুজুর, আমি তারপরও খুশি না, খুশি না, আমার পিপাসা তো শান্তি হয় না। এমন তো অবস্থায় আপনার নবী, আমার নবী ডাক দেয়, যা যা খেজুর গাছ, আমি নবী দোয়া করলাম
তুই খেজুর গাছের মধ্যে 12 মাস খেজুর হবে, এই খেজুর আমার সাহাবীরা আমার উম্মতেরা খাবে, এই খেজুর কমবে না। আবার কান্দার স্পিরিট বাড়াইছে, সুবহানাল্লাহ কইতেন না, আরো কান্নার স্পিরিট বাড়াইছে। তার ভিতরে একটা জ্বালা আছে না, ডাক দেয় নবী গো, তাও খুশি না। কয় কেন কান্দোস? কয় আমি খুশি না। কয় যা 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 যা, আমি নবী দোয়া করে দিলাম, আমি নবী দোয়া করলাম 12 মাস খেজুর হবে, এই খেজুর পড়বে না, পচবে না, এই খেজুর খাবে 12 মাস, এই খেজুরের মধ্যে আমার আল্লাহ ঈদ বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তারপর কান্দে, কয় এইবার কান্দোস কি লেখ? খেজুর গাছ ডাক দেয়, হুজুর হুজুর গো, আমি কান্দি, আমার মনের জ্বালা, আমার মনের ব্যথা নবী গো, ও নবী, ও নবী, যদি তোমারে পাইতাম আমার ভিতরের জ্বালা ঠান্ডা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। কয় আচ্ছা, আমারে পাইলে তোর মনের জ্বালা ঠান্ডা হইতো? কয় হ, এই জন্য কান্দি। কয় আর কিসের জন্য কান্দস? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ দইরা আমি আপনার সাথে যা কথাই আপনি বলতেছি, আপনার সাথে বলতেছি, আমার চোখের সামনে দিয়া মিম্বর এসে গেছে, এই মিম্বর তো মসজিদে নববীতে ঢুকাইছে। আজকের পর থেকে আমি খেজুর গাছের মধ্যে কে হেলান দিয়া খুতবা দিবে? আমি তো আউট হয়ে গেলাম, আমি তো বাদ হয়ে গেলাম, এই জন্য আপনাকে হারাইয়া আমি বিনায় বিনায় কান্দি। ওহো, এই জন্য কান্দস? আপনি তো এতদিন আমাকে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজকের পর থেকে কে হেলান দিবে? দিবে কে? কে দিবে? আচ্ছা আচ্ছা, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, এমন সময় নবী আমার ডাক দেয়, যা যা চিন্তা করিস না, আমি নবী দোয়া করি, আমি নবী জান্নাতের ভিতরে যেখানে থাকবো, আমি দয়াল নবীর সাথে, তুমি উস্তুনের গাছ, তুমি খেজুর গাছ, তুমি আমার নবী, আমি নবীর সাথেই থাকবা। সুবহানাল্লাহ। তাহলে একটা মরা খেজুর গাছ, একটা উস্তুনি হান্নানা যদি টিকেট পায়, নবীর সাথে থাকবে, একই সাথে থাকবে জান্নাতে। কিসের কারণে? মোহাব্বত, নবীর সাথে মোহাব্বত ভালোবাসা করার কারণে একই সাথে থাকবে জান্নাতে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা যদি নবী নবী করি, কিতাবের মধ্যে এসেছে, হুজুর একটু মনোযোগ দিয়ে, আপনারও জানা ঘটনা, হুজুর কিন্তু মুফতি, হুজুর মুফতি সাহেব, নবীর সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, ও হুজুর, আমি আপনাকে এত বেশি ভালোবেসেছি, আপনাকে ভালোবাসতে বাসতে 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 কখন আমি আল্লাহর ওই ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত কাকে বলে? প্রেম কাকে বলে? এমন ভালোবেসেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ভালোবাসতে বাসতে কখন জানি আল্লাহরে ভুলে গেছি। আল্লাহরে ডাকার সময় না, খালি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। এখন কি নবী বলবে যাও যাও আমারে ভালোবাসো, আমারই ভালোবাসো? নবী তো এরকম আমরা হইলে কি করলাম, হইলে যাও আমারই ভালোবাসো, এর আবার আল্লাহ মাল্লাহ আছে না, এক ধরনের বন্ড মন্ড আছে না, আমারই দেই, আমিই নিব না, এরকম না। নবী চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীর জন্য আল্লাহ পাগল, আল্লাহর জন্য নবী পাগল। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এমন তো অবস্থা, নবীজি চুপ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে খবরটা লইয়া যাও, আমার বন্ধুর কানের কাছে খবরটা পৌঁছাও, যায়া বলে দাও আমার বন্ধুকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হইয়া যাও। মাইয়াতের রাসূল ফাকাদ আল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এই জন্যই তো শানে বলে, সাধককে বলে, আল্লাহ মানলে নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়। কোন না, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলে। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহ বলে আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসলে এখানে আমি আল্লাহ দুর্বল হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীর শান ও মান সারা রাত্র করলে শেষ করা যাবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজিকে সবার আগে চিনেছে মহিলারা। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখা যায় বড় একটা বাঘ। সুবহানাল্লাহ কইতেন না? বিশাল বড় বাঘ আমেনার সামনে দাঁড়াইলে মা আমেনা দেখে, বাঘকে দেখে ভয় পাচ্ছে আর কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন।
সেই বাঘ দাঁড়ায় গেলেন। এমন সময় বাঘ মনে মনে কয়, আল্লাহ গো, তোমার বন্ধুর মা আমেনা আমাকে দেখে ভয় পাইতেছে, তুমি যদি আমার জবান খুলে দিতা, তোমার বন্ধুর মা আমেনার সাথে হৃদয়ের কথা বলতা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সেই বাঘের জবানও খুলে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বাঘটা ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাঘ সালাম দিতেছে, কারণ তার পেট মোবারকে রহমাতাল লিল আলামিন সালাম দিতেছে। কয় হায়রে, বাঘ দিয়ে মানুষের মতো কথা কয়। সুবহানাল্লাহ বলেন। বাঘ দিয়ে মানুষের মতো কথা কয় রে, আমি তো এইরকম জীবনে দেখি না, এইরকম আশ্চর্য ব্যাপার। বাঘ ডাক দেয়, মা আমেনা আমাকে দেখে ভয় পাইও না গো মা, আমাকে দেখে ভয় পাইও না। এমন সময় মা আমেনা ডাক দেয়, কেন তুমি আমার সামনে আসলা? এমন সময় ওই বাঘ ডাক দেয়, মা আমেনা গো, ও মা, আমি এসেছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। জঙ্গলে যত বাঘ ছিল সমস্ত বাঘ চলে গেছে। আমি ইঙ্গিত পেয়েছি এই রাস্তা দিয়ে রহমতাল লিল আলামিনের মা আসবে, সেই মা আমেনাকে দেখার জন্য আর সুসংবাদ দেওয়ার জন্য আমি বাঘ অনেক দিন যাবত এখানে দাঁড়াই রয়েছি, কখন আসবে রহমতাল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। আজকে এসেছেন আর একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বাঘ, জংলার বাঘ, কি সুসংবাদ দিবা জানতে চাই। বাঘ ডাক দেয়, মামেনা গো, ও মামেনা, তুমি যে রহমাতাল লিল আলামিনের মা হইতেছ, তুমি যে রহমাতাল লিল আলামিনের মা হইবা, এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে এই জংলার মধ্যে রেখেছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মানে মা আমেনা ডাক দেয়, জংলার বাঘ রে, ও জংলার বাঘ, রহমাতাল লিল আলামিন কেমন হবে রে, বিশ্বনবী কেমন হবে, তেমন তো আমার অনুভব আমার হচ্ছে না। মক্কা নগরীতে দেখেছি সন্তান যদি হয় মহিলাদের পেট বড় হয়। সুবহানাল্লাহ। মহিলাদের পেট ওঠা, মহিলাদের পেট বড় হয়। ও বাঘ, আমার তো তেমন পেট বড় হয় নাই, পেট ওঠা হয় নাই। রহমতাল লিল আলামিন কেমন হবে, কখন আসবে, তেমন তো আমি অনুভূতি আমায় পাচ্ছি না। এমন সময় জংলার বাঘ ডাক দেয়, মা আমেনা গো, চিন্তা করো না, কিছুদিনের মধ্যে তোমার পেট মোবারক থেকে রহমতের নবী দুনিয়াতে আগমন করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ মা, এই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, আর তুমি একটু আমার সামনে আসো, তোমার পায়ে সালাম করে আমি বাঘ বিদায় হইয়া যাই। সুবহানাল্লাহ। সেই বাঘটা নবীজির মা আমেনার পা মোবারকে সালাম করে জংলার বাঘ বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা চিন্তা করে, আহারে, রহমাতাল লিল আলামিন কখন আসবে, কবে আসবে, আমি তো চিন্তা পড়ে গেলাম। জংলার বাঘ আমাকে কি সুসংবাদ দিল। চিন্তা করতে 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 কিছুদিনের মধ্যেই আমার নবীজি আগমন করবে শোবে সাদিকের সময়, সোমবার দিন দিবাগত রাত্রে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন সময় ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, প্রদীপ নাই, অন্ধকার, তুফান আরম্ভ হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জান্নাতি চারজন মহিলা। উচ্চ আওয়াজে কইতেন না সুবহানাল্লাহ। চারজন মহিলা, একজন হলো আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর মা মরিয়ম। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর স্ত্রী রহিমা। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। চারজন মহিলা জান্নাতি, তাদের ইতিহাস অনেক লম্বা। চারজন মহিলা সঙ্গে সঙ্গে মা আমেনার হুজরাখানায় ঢুকলেন, ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, তোমারি কদমে হাজারো সালাম। রহমতে আলম
নূরে মুজাসসাম তোমারই কদমে হাজারো সালাম। আমরা সালাম দিতে চাই কি চাই না? সেই নবী রহমতের কিনা নবীজি হুজুরকে আসতে বলেন, হুজুর আয়েশা বলেন অনেক হয়েছে। এমন সময় যখন জান্নাতি মেহমান আসলেন, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। মা আমেনা ডাক দেয়, আপনাকে তো চিনি না। আপনাকে তো চিনে না সবাই। বলতেছে আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মা। সবাই বললেন আচ্ছা তোমাদেরকে কে পাঠাইছে? তারা বলতেছে মা আমেনা গো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে জান্নাত থেকে আপনার সেবা করার জন্য আমাদেরকে পাঠাইছে। কিছুক্ষণের মধ্যেই নবীজি দুনিয়াতে আগমন করলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আয়েশা নবী যখন দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়াল মাসে, 12 রবিউল আউয়াল মাসে এই যে জুলুস করি যে, এই যে 12 রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাসে সোমবার দিন দিবাগত রাত্রে এমন অবস্থায় সুবে সাদিকের সময়, এমন একটা সময় বাবারা আয়েশা আপনার নবী আমার নবী জান্নাতি পোশাক পরা অবস্থা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা আসলে উলঙ্গাসী ল্যাংটা আসি কি আসি না বাবা? আপনার নবী আমার নবী মায়ার নবী রহমতের নবী বরকতের নবী বাবা নবীজি আয়েশা এই যে নামাজে আমরা যে নামাজের সেজদা দেই, সেজদার হালতে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। হালতে পড়ে রয়েছে, গুনগুন গুনগুনায়া কি জানি কয়। মা আমেনা মোসর মারছে, ভিতরে মোসর মারছে। হাই হাই রে আমার পোলা বোমাটো বইছে নি। আবার মক্কার মানুষ দেখেছি সন্তান যখন প্রসব করে দুনিয়ার মধ্যে আসে, অমুকের বাড়ি দেখি ওয়া 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 করে কান্দে। সন্তান দুনিয়াতে আসলে কান্দে কি কান্দে না রে বাবা? আমার সন্তান দি কান্দে না, আমার সন্তান দি হাউমাউ করে কান্দে না। কিতাব লেখে মা আমেনা আস্তে আস্তে সেই শিশু নবী সুবহানাল্লাহ শিশু নবীর মুখের মধ্যে আস্তে করে মা আমেনার কান মুবারক লাগাই দিলে ওই শিশু নবী আস্তে আস্তে গুনগুন গুনগুন গুনগুনায়া কান্দে উম্মতি উম্মতি সুবহান ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন। হযরত মাওলানা আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন। কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে আজ, কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে আজ। ওইদিকে যাইতাম না, সময় কম। এটি হচ্ছে আশিকদের জন্য, প্রেমিকের জন্য, মহব্বতের ভালোবাসার মানুষদের জন্য। এটা এবার এই এলাকার মধ্যে কম খাইব, এই তরিকতপন্থী এলাকার মধ্যে এটি খাই বেশি। মারহাবা বলেন। মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব প্রেমের মানুষ, বাবের মানুষ, যেই শান গায় বাবা ছে যার গায়, এটা বিপ্লবী সাহেব সুন্দর করে নাচা কইতে পারে। বাবা ছে যার গায় দেখলে তারে চেনা যায়, বাবা ছে যার গায় না যায় সর্ব অঙ্গ আমার পোরা রে, বল সর্ব পোরা রে। বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বল বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ পিরিতি পিরিতি ভীষণ পিরিতি বিপ্লবী সাহেব জানে রে। পিরিতি ভীষণ পিরিতি মুর্শিদ কেবলা জানে রে। পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া, পিরিতি যেজন গেছে মরিয়া তার কি মরণে বয় আছে ওরে, তার কি বয় আছে। বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বলো বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ
বাবেরই ঘরে, সেই বাপ তো আমরা নষ্ট করে ফেলাইছি, ঠিক নেই? লোভ লালসা করে 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 একেবারে বাপটারে দিছি নষ্ট করে। দেখবেন সেই বাপ যদি থাকে ইবাদত বন্দেগী করতে মজা লাগে, কি লাগে না? লাগে না? সেই বাপটা যাতে নষ্ট না হয়, সেই বাপের মধ্যে আমরা পড়ে থাকবো, সেই বাপ নিয়ে ইবাদত বন্দেগী আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলি না, চাই কি চাই না? চাই না। এখানেই আমি শেষ করে দিচ্ছি। আমার ভাই, বড় ভাই মুফতি আলহাজ আব্দুল সালাম বিপ্লবী সাহেব, সে তার মাকে নিয়ে পর্যন্ত হজ করেছে। মারহাবা, তার সৌভাগ্য কত ভালো। একলা না, জনম দুখুনি মা, গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, সেই জনম দুখুনি মায়ের নিয়া বাইন্দা তারপরে তোয়াব করেছে। সুবহানাল্লাহ বলি। এটা হলো সেই পাগলা। যাই হোক, আমি এখানেই শেষ করে দিচ্ছি।